হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কাদিজা কুকিংয়ে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। এটা হলো বেল আলুর, যে মাটির নিচের আলুটা হয়, এই আলুটাই আমি আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো। তো আমি আজকে মাছ দিয়ে এটা রান্না করব। আপনারা চাইলে মাংস দিয়েও রান্না করতে পারেন, যে কোনো প্রকার মাংস দিয়ে। তো এখানে বড় সাইজের কার্পু মাছ আছে। আমি আজকে কার্পু মাছ দিয়ে এবং কার্পু মাছের ডিম দিয়ে আজকে এই রান্নাটা করব। তো আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি অল্প পানি দিয়ে আলুটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। তো আমি এখন হাঁড়িতে দিয়ে দিলাম সম্পূর্ণ আলুটা দিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজির উপরে আলু হবে। তো যখন বলক চলে আসবে আমি আর একটু নাড়া দিয়ে নিব, নাড়া দিয়ে উপর থেকে নিচে দিয়ে দিব, দিয়ে আমি এখন একটা সাইডে এটাকে রেখে দিব। তো আমি এখন অল্প পরিমাণের মাছ নিয়ে নিলাম, মাছ দিয়ে আজকে রান্না করব। তো এখানে সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া। যেহেতু আলু দিয়ে রান্না করব, একটু জাল জাল হলে খেতে ভালো লাগবে। 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণটা পরে দেব, তাই আমি এখানে মাছের পরিমাণে লবণটা দিলাম। তো অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। তো এ মাছের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম, নাহলে মশলাটা নিচ থেকে পুড়ে যাবে, খেতে তেমন ভালো লাগবে না। তো মাছ এবং মশলাটা যখন ভালো হয়ে কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি মাছটা উঠিয়ে রেখে দেব। তো মাছটা কষানো হয়ে গেছে। এই মশলার মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করানো যাবে না, কারণ আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এই আলুটা অনেক সফট এবং খেতে অসম্ভব মজাদার হয়। যারা একবার এই আলু খেয়েছেন তারা বলতে পারবেন এর স্বাদ। তো আলুটাকে আমি মশলার সাথে ভালো করে আমি কয়েক মিনিট কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। এ পর্যায়ে আমি নাড়াতে যাব না, যদি নাড়াতে যাই তাহলে আলুটা একদমই ভেঙে যাবে। আমরা সাধারণত যে আলু খাই, দেশি আলু, ডায়মন্ড আলু, এই আলুর থেকে এই বেল আলুর যে নিচের আলুটা হয়, এটা খেতে অসম্ভব বেশি মজাদার হয়। তো এটা সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না। এটা একদম, যদি আপনারা বাড়ির সাইডে বেল আলুর যখন চারা জ্বালায়, যখন এটাকে মাটির নিচে গর্ত করে রেখে দেন, তখন নিচে একটা বড় সাইজের আলু হয়। একটা 4 কেজি 5 কেজি হয়। তো এটা বেশি দিন হয়নি, তাই মনে করেন যে 2 থেকে 2.5 কেজির মতন হয়েছে। তো এখানে আমি অর্ধেকটা আলু দিয়ে রান্না করতেছি। তো এখানে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আপনারা পরে দিবেন, কারণ যদি আগে দিতে যান তাহলে ডিমটা ভেঙে যাবে। ঝোল দিয়ে ডিমটা দিয়ে দিলাম এবং মাছটাও দিয়ে দিব। এর মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে দেব। তো এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে নাড়াতে যাব না, কারণ চামচের সাহায্যে নাড়াতে গেলে আপনার আলুটা এবং মাছটা ভেঙে যাবে। তো ফিরে আসবো 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমার ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটা ধরনির সাহায্যে আমি এটাকে ভালো করে নাড়া দিয়ে দিব, যাতে ঝোলটা এবং মাছটা একসাথে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিব ফ্লেভারের জন্য। ধনেপাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ফিরে আসবো আবার আর 5 মিনিট পর। তো আলুটার মধ্যে পানি একটু রাখবেন, না হলে একদমই কমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা এমন হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়েছে। এরকম আলু যদি আপনাদের বাসায় থাকে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খেতে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়। তো আমি একটা আলু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা কতটুকু সফট এবং ধুলোর মতো। এটা একদম মুখে দিলেই নিমিশে মিলিয়ে যায়। দেখতে পাচ্ছেন আলুটা কতটুকু সুন্দর এবং